কি ঘটবে যদি ট্রাম্প পুতিনের সাথে আলোচনায় বসেন? যুদ্ধের মাঝে কি ইউক্রেন নির্বাচন করবে? ট্রাম্পের দূত কিথ কেলগ কি আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন? এই সংকটের উত্তপ্ত পরিবেশে এক ঝলক অবাক করা সত্য সামনে আসছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন চলছে, কিন্তু এর মধ্যে হোয়াইট হাউসের নানা পদক্ষেপ ইউক্রেনের শাসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছিলেন। এখন যুদ্ধের মাঝে শোনা যাচ্ছে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন দ্রুত আয়োজনের কথা বলেছেন। কেলগের মন্তব্য অনেকের কাছে বিস্ময়কর, কারণ যুদ্ধের মাঝে নির্বাচন আয়োজন একটি চ্যালেঞ্জিং উদ্যোগ। কেলগের মতে নির্বাচনের আয়োজন হতে পারে বছরের শেষ নাগাদ। তার এই মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি সরাসরি মন্তব্য করেছেন, যদি ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা হয় তাহলে তা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এ বক্তব্যে জেলেনস্কি ইঙ্গিত দিচ্ছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যদি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করে তবে তা শুধু ইউক্রেন নয়, পুরো বিশ্বের জন্য এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কেলগের ভাষায়, যুদ্ধের মাঝে অধিকাংশ গণতান্ত্রিক দেশেই নির্বাচন হয়ে থাকে। ইউক্রেনের জন্য এমন নির্বাচন হতে পারে। যদিও যুদ্ধ চলছে, ইউক্রেনের নাগরিকরা কি শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন? কি হতে যাচ্ছে ইউক্রেনের ভবিষ্যৎ? যদি নির্বাচনের আয়োজন করে তাহলে কি জেলেনস্কি তার পথ ধরে রাখতে পারবেন? ট্রাম্পের বিশেষ দূতের এই মন্তব্য অনেকের কাছে রহস্যের মতো মনে হচ্ছে। বেশ কয়েকজন বিশ্লেষক মনে করছেন, আমেরিকা হয়তো জেলেনস্কির জায়গায় নতুন কোনো নেতৃত্ব আনতে পারে, যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রয়টার্স জানাচ্ছে, রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে চায় কেলগ এবং হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা। তবে ইউক্রেনের ভেতর থেকে এই পরিকল্পনার প্রতিক্রিয়া কি হতে পারে তা এখনো পরিষ্কার নয়। বিশেষত প্রেসিডেন্ট জেলেনস্কি যদি এর বিরুদ্ধে অবস্থান নেন তাহলে কি আমেরিকা এবং ইউক্রেনের সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে? ইউক্রেনের নির্বাচন হওয়ার বিষয়ে কেলগের আগ্রহ নতুন নয়। এর আগে 2023-24 সালে বাইডেন প্রশাসনও ইউক্রেনের নির্বাচনের জন্য চাপ দিয়েছিল, কিন্তু জেলেনস্কি সে সময় কৌশলে তা এড়িয়ে গিয়েছিলেন। 2022 সালে যখন মার্শাল ল ঘোষণা করা হয়েছিল তখন থেকেই ইউক্রেনের নির্বাচনী প্রক্রিয়া থেমেছিল। কিন্তু এখন যুদ্ধের মাঝে নির্বাচন আয়োজনের এমন তৎপরতা কি ইউক্রেনের জন্য বিপজ্জনক হতে পারে?